This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুন, মাঠ থেকে উদ্ধার হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপোর ক্ষতবিক্ষত দেহ। নিহত তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বে খুন অভিযোগ করছেন বিরোধীরা। কে বা কারা খুন করলো রাকিবকে? সিসি ক্যামেরার ফুটেজের উপরে নজর রয়েছে পুলিশের। সিসিটিভির ফুটেজ যেটা এখন পুলিশের নজরে রয়েছে। কাকদ্বীপে তৃণমূল নেতার ভাইপো খুনের ঘটনা, ক্ষতবিক্ষত দেহ মাঠ থেকে পাওয়া যায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোকে কে খুন করলো তা তদন্ত করে দেখা হচ্ছে। তৃণমূল কর্মীর নাম রাকিব শেখ। পঞ্চায়েতের দখলদারি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জন্য খুন এমন অভিযোগ বিরোধীরা তুলছেন। শুভেন্দু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। শুভেন্দু, পুলিশের নজর এখন সিসিটিভিতে, কোনো ক্লু পুলিশের কাছে? দেখো, এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে, দেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়না তদন্তের জন্য। তোমাকে জানিয়ে রাখবো, গতকাল বিকেলের পর থেকে সালাউদ্দিন শেখ অর্থাৎ ওখানকার পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তার ভাইপো মধু অর্থে রাকিব শেখের খোঁজ ছিল না এবং পরিবারের পক্ষ থেকে কিন্তু রাতভর খোঁজ চালানো হয়। এরপর আজকে সকাল নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে তার দেহ উদ্ধার হয়। একেবারে নৃশংসভাবে কুপিয়ে তাকে খুন করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ একেবারে বিরুদ্ধ গোষ্ঠীর দিকে। তবে বিরোধীরা অভিযোগ তুলেছে পঞ্চায়েতের দখল নিয়ে দুপক্ষের গন্ডগোলের জেরে এই তৃণমূল কর্মী খুন হয়েছে। তবে ফারুক পয়েন্ট উপকূল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের লোকজন। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় উত্তেজনা। পরিবারের লোকজন তারা কি বলছেন? কারণ বিরোধীরা, শুভেন্দু, বিরোধীরা তো অভিযোগ করছেন যে এটা একেবারে গোষ্ঠী কোন্দবলা পঞ্চায়েতের দখল নিয়ে হয়েছে খুন। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাকে কিন্তু পরিকল্পনা করেই তাকে গতকাল রাতে একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে তাকে নৃশংসভাবে কোপানো হয়েছে। মাথার পিছনে আঘাত রয়েছে, এছাড়াও শরীরের একাধিক জায়গায় আঘাত রয়েছে। কারণ তার কাকা অর্থাৎ পঞ্চায়েত সদস্য সালাউদ্দিন শেখের অভিযোগ তার ভাইপো কিছু জেনে ফেলেছিলেন বা কিছু দেখে ফেলেছিলেন। সেই পুরো ঘটনা এখন তদন্তের আওতায় রয়েছে। অনেক ধন্যবাদ শুভেন্দু। কোনো রাজনৈতিক দলের সঙ্গে বা কোনো প্ররোচনায় ও থাকতো না। একটু মেন্টালিটি ডিফেক্ট ছিল, তো ওর সঙ্গে শত্রুতা থাকতে পারে বলে আমার কোন কনসেপ্ট নেই। এভাবে পড়ে রয়েছে, আঘাত করা হয়েছে, এবার কী দিয়ে করা হয়েছে এটা আমরা বলতে পারছি না। জানি এটা একটা নৃশংসভাবে মারা হয়েছে। গিয়ে দেখি কোপানা পড়ে এই পর্যন্ত। কোথায় পড়েছে? ওই বাদার মাঝখানে ভেড়ির উপরে। কে এই ছেলেটি? ছেলেটির নাম মধু করে ডাকা হয়, ভালো নাম জানি না। সকলের প্রিয়, পাড়ায় প্রত্যেকে ওর ভালোবাসে। এই পর্যন্ত কেন যে কী হলো, কীভাবে কী হলো বলতে ফোন করা। পাগলা মানুষ তো, কী রাজনীতি করবে। বাংলায় ফের খুন হয়েছে তৃণমূল কর্মী। ভরতপুরে তৃণমূল কর্মী খুনের 12 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা। গতকাল রাতে বাইকে করে যাওয়ার সময় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। এলেও পাথারি কোপ মারা হয় এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয়। ব্যক্তিগত শত্রুতা নাকি এর সঙ্গে রাজনৈতিক কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। ভোটমুখী বাংলা, আর তার মধ্যেই শাসক দলের আরও এক কর্মী খুন। ভরতপুরে তৃণমূল কর্মী খুনের 12 ঘন্টা অতিক্রান্ত, কাউকেই এখনো পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়নি। গতকাল রাতে বাইকে করে যাওয়ার সময় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষের উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। কোপানো হয়, বোমা ছোড়া হয় বলে অভিযোগ, আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবা এসেছিল শুনিয়া মুনিশ দেখতে ধান চাষ করার জন্য টাকা তুলতে দি বাড়ি যাইছিল, অনেক রাত হয়ে গেছে। দি এইখানে 8টা সাড়ে 8টা হবে, বাড়ি থেকে ফোন করেছি, বাবাকে ফোন করি বেশি না, আমাকে বলল বাবাকে একবার ফোন করি দেখ। আমি ফোন করেছি, বাবার ফোনটা সুইচ অফ করে দিয়েছে। বাবাকে আমরা কেউ ফোন করি পাইনি। 9টার মধ্যে খবর আসছে বাবা মার্ডার হয়ে গেছে। কোনো কি শত্রুতা ছিল কারোর সাথে? শত্রুতা এমন ছিল না, কিন্তু বাবাকে গ্রামের লোকে কিছু লোকে দেখতে পাইতো না। কোনো রাজনৈতিক দল করতো? টিএমসি পার্টি করতো। তারা যেন শাস্তি পায় আমার বাবাকে যারা মেরেছে, এইটাই চাই। আমার স্বামীকে মেরেছে, অমনি তাদের যেন জেল হয়ে যায়। কোনো রাজনৈতিক বা জমি সংক্রান্ত না, আমি এখন বলতে পারছি না।
এই খবরটা আমরা এই 8 ঘন্টা হবে পেলাম, তখন গ্রামের শুনিয়া লোক সব চলে এসে, আমরা জানি না, আমরা ফোন করছি, ফোনে ধরছি না, দিয়ে আমার দেওরকে বললাম ফোন করো, তো ফোনে ধরলু না। আমাদের পাশের বাড়ির একটা দাদাকে বললাম, তাও বলি ফোন ধরলু না। তারপরে শুনছে মার্ডার হয়ে গিয়েছে দাদা আমাদের। চাষ করতো, একটা ছিল মিনে আছে। 2 সপ্তাহে 5 জেলায় 5 তৃণমূল নেতা কর্মী খুন হয়েছে। আরো একজন খুন হলো এবার ভরতপুরে। তৃণমূল কর্মী খুনের কারণ কি? ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। এলোপাথারি কোপানো হয়েছে আর বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। কৌশিক আমাদের প্রতিনিধি মুর্শিদাবাদে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, প্রায় 12 ঘন্টারও বেশি সময় চলে গেছে, পুলিশ তাদের তদন্ত এখনো পর্যন্ত কি পেয়েছে, কি বলা হচ্ছে, কাউকে কোনো রকম ভাবে ট্রেস করা গেছে কারা এর সঙ্গে জড়িয়ে? দেখো, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে এই ঘটনায় কিন্তু অনেকজন অভিযুক্ত আছে বলে তারা মনে করছে এবং এই ঘটনার পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। এবং সকালে যখন কথা বলি তিনি জানিয়েছেন, পুলিশের আধিকারিক, যে এই ঘটনায় অনেকে যুক্ত আছে বলে মনে করা হচ্ছে, তবে এখনো কনফার্ম করা হয়নি যে এরা জড়িত। তবে যারা এই ঘটনায় জড়িত তাদের তল্লাশি চলছে। গতকাল রাতে যখন বাড়ি ফিরছিল ষষ্ঠী ঘোষ, ঠিক এখানেই যে নদীর পাড় রয়েছে সেখানে কিন্তু ঘিরে 5 থেকে 6 জন দুষ্কৃতী ঘিরে ধরে এবং বোম মারে এবং তারপর কিন্তু মৃত্যু নিশ্চিত করতে তাকে এলোপাথারি কোপানো হয় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ষষ্ঠী ঘোষের। এবং ষষ্ঠী ঘোষের মৃত্যুর পর তারপর তারা এলাকা ছাড়ে। তবে এই ঘটনা যে পরিবারের যেটা অভিযোগ যে গ্রাম্য বিবাদ ছিল, রাজনৈতিক কোনো কারণ নেই, তিনি রাজনৈতিকভাবে তৃণমূল করলেও এবং আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন তার ঘনিষ্ঠ ছিলেন এই ষষ্ঠী ঘোষ, কিন্তু রাজনৈতিক কোনো কারণে গ্রাম্য বিবাদ, গ্রামের জনের দিকে আঙুল তুললেও তা স্পষ্ট করেনি তারা কারা বা তারা কোন দলের সাথে যুক্ত। ষষ্ঠী ঘোষের মেয়ে আজ সকালে জানিয়েছেন যে গ্রামের লোকের মধ্যে একটা হিংসা ছিল তার বাবাকে নিয়ে, সেই কারণে তার সঙ্গে অশান্তি বেঁধে থাকতো, সেই কারণে তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু কারা করেছে সেটা এখনো স্পষ্ট করেনি। তবে আরও একটা উল্লেখযোগ্য বিষয় হলো যে এই ভরতপুর বিধানসভায় যেখানে ঘটনা ঘটেছে, ভরতপুর বিধানসভার বিধায়ক হচ্ছে তৃণমূলের হুমায়ুন কবির এবং হুমায়ুন কবির গতকালই বলেছিলেন যে নতুন রাজনৈতিক দল করবেন। সেই নতুন রাজনৈতিক দল করার কথা বলার দিনই কিন্তু এই রকম ঘটনা ঘটেছে। তা নিয়ে রাজনৈতিক চর্চা তো অবশ্যই থাকবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী অর্থাৎ শাসক দলের কর্মী এই 2 সপ্তাহে মৃত্যু হয়েছে, খুন হয়েছেন, তাদের উপরে হামলা হয়েছে, এরকম ঘটনা আপনাদের সামনে আমরা আনছি। দেখুন 6টা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সাঁইথিয়ায় খুন হয় পীযূষ ঘোষ, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বন্দুক চালিয়ে খুন করা হয়। ভাঙড়ে একজন খুন হন, মালদার খুন, এই একাধিক খুনের ঘটনা এবার সামনে আসছে। কেন শাসক দলের কর্মীরাই কেন বারবার টার্গেট, আর কাদের টার্গেট? কারণ একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের নামই উঠে এসেছে অভিযোগের খাতায়। আমাদের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি আছেন, তার সঙ্গে কথা বলবো। জগন্নাথবাবু, আপনার কি মনে হয় একের পর এক তৃণমূল কংগ্রেসের কর্মী, শাসক দলের কর্মী তারা খুন হচ্ছে, আর সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাসক দলের কর্মীদেরই নাম রয়েছে অভিযুক্তের তালিকায়, গ্রেফতারও হয়েছে ভাঙড়ে অনেকে, কি বলবেন? রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। কলকাতা হাইকোর্টের 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ এমন মন্তব্য করেছেন। তো যে রাজ্যে শাসকের আইন, এগুলো হচ্ছে শাসকের আইনের যে কিছু সিমটম। মারছে তৃণমূল, মরছে তৃণমূল, এবং ঘটনাচক্রে মিথ্যে রাজনৈতিক অভিযোগ করা যখন দস্তুরে রাজ্যে তৃণমূল কংগ্রেস এই কালচার নিয়ে এসছে, কোনো জায়গায় কিন্তু দেখবেন তৃণমূলেরই লোকজন পর্যন্ত বলার সাহস পাচ্ছে না যে বিরোধী দল কেউ এর পিছনে রয়েছে। কিন্তু প্রতিটি রাজনৈতিক খুন, প্রতিটি পিঠে ভাগাভাগির খুন এবং প্রতিটির মধ্যেই তৃণমূলের একটি অংশ অন্য অংশকে খুন করছে। ভয়ঙ্কর পরিস্থিতি, এর থেকে মুক্তির একমাত্র পথ 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়া।